সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ সকালে রান্না করেছি, সেটা কিন্তু এখন আমি ভিডিও হিসাবে ছাড়ছি। প্রথমে আপনাদেরকে জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা, আর সঙ্গে থাকার জন্য, আমার এই যে এতটা পথ চলার জন্য আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি এবং অনেক কিছু শিখেছি। ছোটদের কাছ থেকে শিখেছি, বড়দের কাছ থেকে শিখেছি, সমবয়সীদের কাছ থেকে শিখেছি, মানে সকলের কাছ থেকে যে শিখেছি, এবং সকলেই যে আমার এখানে ধীরে ধীরে অনেকটা বন্ধু হয়ে যাচ্ছ, পাশে থাকছো, আমাকে অনেক রকমভাবে অ্যাডভাইস করছো, কখনো অনেক ধন্যবাদ জানাচ্ছ। তোমাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে রান্নার বিশেষ সেরকম কিছু নয়, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিকেন করেছি দুপুরের জন্য। তো আজকাল বেশি পদ রান্না করিনি, কেননা সকালের একটা ব্রেকফাস্ট ছিল যেটার অনেক খাটুনি ছিল, যেটার ভিডিওটা একটু হারিয়ে গেছে। যাই হোক, আমি দেখি কি করা যায়, কিভাবে ওটাকে পাঠানো যায়। আচ্ছা, দিয়ে দেবো। এখানে আমি ওই যে চিকেনের প্রিপারেশন করছি, যে সেটা খানিকটা চলে এসছে। আচ্ছা, না সরি, এটা তো ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখালাম। আসেনি, ভুল বলছি। চিকেনের মাথাগুলো, এই ইলিশ মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখলাম। আর এখানে মুগ ডালটাকে ভেজে আমি প্রেশারে সিটি দিয়ে নেব, কেননা মুগ ডাল আমি ঘুটবো না, শুধু একটুখানি প্রেশারে সিটি দিলে যথেষ্টভাবে নরম হয়ে যায়। একটা সিটি বাড়িয়ে দেব। আর এই পাশে আমি সর্ষের তেলে ইলিশ মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিয়েছি, যেটা আমি তুলে ওই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। যতটা আমার ঘরে জল লাগবে, ততটা আমার ঘরের পরিবারের জন্য জল লাগবে, ততটা আমি জল দিয়েছি। এবং মাছগুলো তুলে নেব সর্ষের তেল থেকে। সর্ষের তেলটা গরম হওয়ার পর মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। আর এগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি, মাছগুলোকে না টুকরো না করলে পরে মাছের ভেতরটা ভালো করে ভাজা হবে না। সেই ক্ষেত্রে খেতে গেলে পরে অনেক সময় মানে একটু জানি কেমন একটা লাগে। আর যে কোনো আঁশওয়ালা মাছে কিন্তু অনেকটা একটা আষ্টে গন্ধটা বেশি থাকে। এবার এই তেলের মধ্যেই আমি গ্যাসটাকে কমিয়ে নিয়ে আমি শুকনো লঙ্কা দুটো গোটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো। আর যেহেতু আর পাকা লঙ্কা ছিল কয়েকটা, সেটাও দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কা পেকে গেছে সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি দুটো তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে এই দুটো চলে গেছে। এবার দিয়ে দেবো সাদা জিরে, এই মাথাগুলো দিয়েছি, এটাকে ঘেটে দেখাচ্ছি যে আর জল লাগবে কি না, পরিমাণ মতো হয়েছে কি না, সবটা দেখে নিচ্ছি। এবারে এখানে একটুখানি সাদা জিরে দিয়ে তার মধ্যে আমি কিন্তু একটু সাদা জিরের গুঁড়ো দেবো। মানে ইলিশ মাছের মাথার ডালটা অনেক সময় একটু আঁশটে গন্ধ হয়, যেহেতু আমরা ইলিশ মাছের পেঁয়াজ খাই না, তার জন্য আমি পেঁয়াজ দেবো না। চাইলে আপনারা একটা পেঁয়াজ ফোড়ন হিসাবে দিতে পারেন। কিন্তু এই যে বেশ খানিকটা আদা বাটা তো না, আদা কিমা দিয়ে দিলাম, আদা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোটামুটি ফোড়ন রেডি। এবার আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। ডালে নুন হলুদ চিনি আমি ফোড়ন দেওয়ার পরে সব অ্যাড করে দেবো। আগে দিলেও ভালো হয়, আমি পরে দিচ্ছি কারণ আমার হাতটা খালি নেই, আমি অন্য প্রিপারেশনে একটু ব্যস্ত আছি। যাই হোক, এই দিয়ে দিচ্ছি, কেননা একটু হাত ধুতে হবে, প্রত্যেকটা মশলার জন্য হাত বারে বারে ধুতে হবে। এই ডালটাকে তুলে দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপর আমি অল্প, বেশি না, অল্প ডাল দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর এটাকে পুরো কড়াইয়ে যতটা যা আছে সবটাকে একত্র করে নিয়ে এই যে আমি ডালের সসপ্যানের ওপরে বা টোপিয়ার ওপরে ঢেলে দিয়েছি। এবার ডালটা ফুটতে তো সময় দিতে হবে, আমি বেশ খানিকটা ফুটাবো বলে অনেকটা জল দিয়েছি, কেননা আমার একটু ডালটা ফুটে গেলে পরে ভালো লাগে আর কি। যেহেতু মুগ ডাল, তার জন্য আমি স্টিলের টোপিয়া ব্যবহার করিনি, আমি ওই অ্যালুমিনিয়ামের যে সসপ্যানগুলো হয় সেটা, কারণ ডাল অনেক সময় মুগ ডাল কি তলায় ধরে যায়, সেই কারণে আমি আজকে কিন্তু সসপ্যান নিয়ে নিয়েছি। আচ্ছা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো,
রঙটা দেখে নিচ্ছি ঠিক আছে কি না। তারপর আমি দিয়ে দেবো একটু অল্প 2-4টে চিনির দানা, সব কিছু ব্যালেন্স রাখার জন্য দিচ্ছি। আচ্ছা, আমি ডালটা ঘুটিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা কিন্তু অনেকটা টেনে যাবে, জলটা মজে যাবে, ঘন হয়ে যাবে। ফুটছে এটা ডালটা, এবার আরও অনেকটা ফুটবে। এবার দেখে নেবেন ডালটাকে, যদি মনে হয় এটা একটু সাদা সাদা লাগছে দেখতে, তখন সেক্ষেত্রে ডালটাকে একটুখানি হলুদ দিয়ে দিতে পারেন। অনেক সময় না এই বর্ষার সময় যেহেতু রান্নাঘরে লাইট ধরিয়ে বা ভোরবেলা লাইট ধরিয়ে রান্না করতে হয়, সেই জন্য কিন্তু সবসময় রঙটা বোঝা যায় না। এই যে আমরা যখন খাবার দিচ্ছি তখন দেখছি যে ডালটা ঠিকই আছে হলুদের পরিমাণ, কিন্তু রান্না করার সময় একটু সাদা সাদা লাগছিল দেখতে। এই ডালটা ঘনও হয়ে এসছে, অনেকটা ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওপরে শর্টটা পড়েছে যে, সেটা থেকে বোঝাই যাচ্ছে লাইনের যে একটা লাইন পড়ে রয়েছে, ডাল কতটা ডাল শুকিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করার জন্য তুলে নিয়েছি হাতা আর বাটি, এবার সার্ভ করে দেব। অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য। লাইক কমেন্ট অবশ্যই করবেন, উপদেশ অ্যাডভাইস যতটুকু দরকার ততটুকু বন্ধু ভেবে দিয়ে দেবেন, আমিও সেগুলো সাগ্রহে গ্রহণ করব আর মতামতের জন্য অপেক্ষায় রইলাম।